হাই গাইস, আমি তোমাদের সামনে প্লেট টেকটনিক থিওরি নিয়ে এখন আলোচনা করছি। প্লেট টেকটনিক থিওরি মানুষের কাছে যখন প্রথমে পৃথিবী কীভাবে ভূমির পর্বত সৃষ্টি হয়েছে সেটা জানা ছিল না, কিন্তু 1960-এর দশকে হ্যারি হেস তার নতুন থিওরি নিয়ে আসে, যার নাম হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। প্লেট টেকটনিক থিওরিতে দেখতে পায় যে পৃথিবীটা বিভিন্ন প্লেটের উপর ভাসমান রয়েছে এবং চলাচল করছে। যখন সমস্ত ল্যান্ডমার্কগুলো একসঙ্গে থাকতো তাকে বলা হচ্ছে প্যানজিয়া, আর যে জলভাগ রয়েছে তাকে বলা হচ্ছে প্যান্থালাসা। যখন ভাঙন ঘটলো, ঘটনার পর উত্তর দিকে যে ল্যান্ড পার্ট রয়েছে তাকে বলেছে লরেশিয়া, এবং দক্ষিণ দিকে যে পার্টটা রয়েছে তাকে গন্ডোয়ানা ল্যান্ড বলে। এই প্যানজিয়ার ভাঙন ঘটে 200 থেকে 225 মিলিয়ন ইয়ার আগে। এবার কথা হলো, প্লেটগুলি বিভিন্ন দিকে মুভমেন্ট করে। কিছু কিছু প্লেট পরস্পরের দিকে আসে, যার ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এর ফলে ভূমিকম্প সব থেকে বেশি হয়ে থাকে। কিছু প্লেট পরস্পর থেকে দূরে সরে যায়, তার ফলে মিড আটলান্টিক রিজের সৃষ্টি হয়। কিছু প্লেট পরস্পর থেকে পাশ কাটিয়ে চলে যায়, যেমন ট্রান্সফর্ম চ্যুতির সৃষ্টি করে। এর ফলে যত প্লেট দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি সেগুলো অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থা রয়েছে, কারণ অ্যাস্ট্রোস্ফিয়ার গলিত লাভা রয়েছে, সেটার উপর প্লেটগুলি কি হয়, ফ্লাইট মুভমেন্ট করে একদিক থেকে দুদিকে সরে চলতে থাকে। মিড আটলান্টিক রিজের মধ্যে বিশাল বড় আটলান্টিক ওশনের মধ্যে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি দেখা যায়। এছাড়া কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি দেখা যাচ্ছে প্যাসিফিক ওশনে। এখানে সব থেকে বেশি ভূমিকম্প হয়ে থাকে, মোটামুটি 81%, ওয়ার্ল্ডে সব থেকে বেশি। তাই এই স্তরে এত ভূমিকম্প হওয়ার জন্য এই স্তরটিকে বলা হচ্ছে রিং অফ ফায়ার নামে পরিচিত। এখানে বিভিন্ন ধরনের প্লেট বাউন্ডারি দেখানো হচ্ছে, কোন থেকে কোনটা মুভমেন্ট করছে এটা দেখলেই বোঝা যাচ্ছে, তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। থ্যাংক ইউ গাইস।